Dear friends, welcome back to my channel, My World of Words. আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, কিছু পয়েন্ট নিয়ে এই ভিডিওতে কথা বলবো। প্রথম কথা হচ্ছে টিনার তীর্থযাত্রার একটি ভিডিও লিক হয়েছিল, ঠিক আছে। টিনার পেছনে লোক লাগিয়ে রাখা হয়েছে এবং লোকটি কে তোমরা বুঝতেই পারছো, কারণ বাইরে থেকে বসে এদেশের ইনফরমেশন কালেক্ট করা যায় না। বাইরের দেশে বসে এদেশের ইনফরমেশন কালেক্ট করতে হলে যে প্রচণ্ড পরিমাণ টাকা ব্যয় হবে, কারণ একটা টিম রাখতে হবে, বা তুমি যদি লোকাল লোকের থেকেও ইনফরমেশন নাও তোমায় কিনে নিতে হবে। লোকাল লোক তো এমনি এমনি ইনফরমেশন দেবে না, কারণ এটা তো সোশ্যাল সার্ভিস হচ্ছে না, একটি মানুষের গোপন তথ্য বলে দেয়ার তো সোশ্যাল সার্ভিস নয়। তাহলে বাইরে থেকে তুমি যখন কোনো লোকের কাছে কিছু ইনফরমেশন জানতে চাইবে, সে প্রথমেই বলবে ভাই গিভ অ্যান্ড টেক, আমি কি পাবো, কেন বলবো তোমায় এসব কথা। তার মানে বাইরে থেকে বসে যদি তুমি এদেশের কিছু ইনফরমেশন জানতে চাও, তোমার একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি ইনভেস্ট করতে হবে। অত টাকা যদি তুমি লাগাবে তাহলে তোমার আর ভিডিও করে লাভ কি। হ্যাঁ, ফিনান্সিয়াল হেল্প তো পাচ্ছে, এটা ঘটনা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাইরে থেকে বসে সে টাকা ইনভেস্ট করে খবরই রেখে কিছুই জোগাড় করছে না, এখান থেকেই তাকে খবর সাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, টিনার তীর্থযাত্রার একটি ভিডিও সারফেস হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে রণদীপ্ত বাবু টিনার সঙ্গে যাচ্ছে। এই কথাটা নিয়ে খুব তোলপাড় হলো। ব্যাপারটা হচ্ছে আপনাদের কিছুতেই আমি বোঝাতে পারছি না, এগুলো শুধু ওয়াইটিতে ভিউজ কামানোর খেলা, আর তো কিছু নয়। এগুলোতে কি প্রমাণিত হয়? কোর্টে যদি এই ভিডিওটা দেন তার থেকে কি প্রমাণিত হবে? রণদীপ্ত বাবু ওই তীর্থযাত্রায় গেছিলেন, রণদীপ্ত বাবু টিনাকে চেনেন, টিনার পাশের সিটে বসেছেন, ওনার সঙ্গে হয়তো কথাবার্তাও বলেছেন, কিন্তু তাতে কি প্রমাণিত হয় রণদীপ্ত বাবু টিনার সঙ্গে গেছিলেন? কারণ ওই বাসে তো কত তীর্থযাত্রী ছিল, তারাও সবাই টিনার সঙ্গে কেউ না কেউ ইন্টারাকশন করেছে, কেউ না কেউ টিনার সাথে ডান্স করেছে, তাহলে তারা সবাই টিনার সাথে গেছিল। রণদীপ্তবাবু লোকাল লোক, ঠিক আছে, লোকাল লোক, সুতরাং লোকাল জায়গা থেকে একটা ওই রকম তীর্থযাত্রার একটা প্ল্যান হচ্ছে। এই যে সোনাই কাকার পেশাটাই হচ্ছে ওই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যুক্ত। তো সোনাই কাকা আবার একটা ট্যুরের প্ল্যান করছে, সেদিন টিনার ভিডিও থেকে আমরা জানতে পারলাম। সোনাই কাকার ফেসবুক অ্যাকাউন্টেও ওই ওনার যে বিজনেস কার্ড সেটা শো করছে যে এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসটা এরকম নানা রকম ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যারেঞ্জ করে। তা লোকাল লোক অনেকেই অপ্ট করবে যে বাড়ির সামনে বাস আসছে, সেখান থেকে উঠে যাব, এরা খাওয়া দাওয়াও দেবে, মানে ফুডিং অ্যান্ড লজিং পুরোটা পাচ্ছি, কোনো চিন্তা নেই। ট্যুরটা কি ভালোভাবে অ্যারেঞ্জ করা হয়েছে না? হ্যাঁ, ফুডের কোয়ালিটি নিয়ে আপনারা বলতে পারেন যে ডাল ভাত খাওয়াচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ডিয়ার ফ্রেন্ডস, হাইজেনিক খাবার খাওয়াচ্ছে। বাইরে গিয়ে ধাবায় খানিকটা তেল মশলাযুক্ত খাবার খেয়ে পেট খারাপ হয়ে শুয়ে থাকা, সেটা তো তীর্থযাত্রার পারপাস নয়। তীর্থযাত্রা বা কোনো যাত্রার, আমরা যে দীঘায় বেড়াতে যাই, দীঘায় কত রকমের মাছ টাছ বিক্রি হয়, রাস্তায় বিক্রি হয় বা রেস্টুরেন্টে বিক্রি হয়, আমরা খাই কি? কারণ আমাদের পারপাসটা কি, যে অসুস্থ হলে চলবে না, বেড়াতে এসছি, ঘুরবো, আনন্দ করব। হ্যাঁ, যেটা খাবার সেটা খাবো, ঠিক সেই রকম এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে খাদ্য মানে ফুডিংটা প্রোভাইডেড হচ্ছে, লজিংটা প্রোভাইডেড হচ্ছে। সুতরাং একটা খুব ভালো প্যাকেজ ট্যুর, যেখানে কোনো কিছুর হেডেক নেই, যে নতুন জায়গায় গেলাম খোঁজরে কোথায় ব্যাগপত্র রাখবো, আগে তো লজিং খোঁজো, আগে তো লজ খোঁজো, কোনো কিছুর হেডেক নেই। সুতরাং লোকাল লোক যারা, তারা এইরকম ট্যুর অ্যাভেল করতে চাইবে কি না? রণদীপ্ত বাবু লোকালই থাকেন শুনেছি, তো হাজার গন্ডা লোক ওই বাসে ছিল, হি ওয়াজ ওয়ান অফ দেম, এবং ও টেনাকে চেনে, সুতরাং টেনার সঙ্গে কথাবার্তা বলবে ডেফিনেটলি। পাশের সিটটা খালি থাকলে পাশের সিটে এসে বসবেও। এর থেকে কোর্টে কিছুই প্রমাণ হয় না, কারণ যুদ্ধটা আছে কোর্টে, ওয়াইটিতে নয়, ঠিক আছে। আচ্ছা, এই যে ডাস্টবিনের ভিডিওতে 24 ঘন্টা শারীরিক সম্বন্ধের কথা বলা হয়, এবং গিমার ভিডিওতেও তাই। তো ভিডিও টু ভিডিও রোস্টিং কি এটা? টিনাকে কেউ দেখেছো? ওই যে তীর্থযাত্রার ভিডিওটা, ওখানেও দেখেছো যে টিনা কোনো অসংলগ্ন অবস্থায় ছিল, রণদীপ্ত বাবুর কাঁধে হাত দিয়ে নাম দাঁড়িয়ে আছে, এসব কিছু দেখেছো? বা কোনো রকম আপত্তিকর সিন দেখেছো? জয় শ্রীরাম বলে তারা ডান্স করছে, হাজার লোক ডান্স করছে, হি ইজ ওয়ান অফ দেম। সুতরাং টিনার তীর্থযাত্রার ভিডিওটা থেকেও কোর্টে কোনো কিছু লাভ হয় না। টিনাকে ডেকে পাঠানো, টিনার বাবাকে ডেকে পাঠানো, এইগুলো হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডের কাজ, এবং তাতে কোনো কিছু কি রেজাল্ট হবে সেটা দেখাই যাবে।
এতে কতটা কি রেজাল্ট হবে সেটা দেখাই যাবে। এটা একটা ধমকানোর চেষ্টা বলে আমার মনে হয়। এবং ওআইটিতে এগুলো এসে বলা যেটা টিনার হাজব্যান্ড করছে, এটার মানে কি? এক হচ্ছে ভিউজ কামানো, দর্শকরা ছুটতে ছুটতে আসবে, দর্শকদের ইমোশন নিয়ে খেলা। ওই লোকটা প্রথম দিন বলল আমি ওকে ডিভোর্স দেবো না, রক্ষিতা করে ডাকবো, অথচ ভেতর ভেতর মিউচুয়াল ডিভোর্সে রাজি হয়েছিলাম বলে নিজেই বয়ান দিচ্ছে। সুতরাং দর্শক ঠকানোর খেলা চলছে, দর্শকদের ইমোশন নিয়ে খেলা চলছে। বুঝতে পারছো? ওআইটিতে বলার মানে কি? আপনারা আমাকে সাদা বাংলায় এই কথাটি বুঝিয়ে দিন। বাচ্চার কাস্টাডির জন্য বাবাও লড়ছে, মাও লড়ছে, তাহলে ওআইটিতে এসে এত জাহির করার কারণ কি? ভয় দেখানো যে টিনার পাশে কেউ থাকবে না? নাই রইল টিনার পাশে কেউ। আমি যদি ভিডিও করি টিনার হয়ে ভিডিও করব বরাবর। আমি ওই কেমোফ্লেজ পারি না, গিরগিটির মতো রং বদলাতে আমি পারি না। কিছু লোক আছে তো গিরগিটিকে হার মানায়, মানে গিরগিটিও বোধহয় রং বদলাতে 2 মিনিট টাইম নেয়, এরা সেই টাইমটাও নেয় না। তো যাই হোক, আমি ওই দলে পড়ি না। তো একটা কথা হচ্ছে যে টিনার পাশে ভার্চুয়াল ওয়ার্ল্ডে কেউ রইল না, তাতে লাভটা কি হলো? তাতে কি কোর্টের লড়াই থেমে যাবে? নিজের বাচ্চা পাওয়ার যে চেষ্টাটা সেটা বেচা হচ্ছে ওআইটিতে এসে, ভিউজ কামানো হচ্ছে, এবং টিনার হয়ে যারা ভিডিও করছে ভার্চুয়ালি তাদের ভয় দেখানো হচ্ছে। কি করা হচ্ছে? টিনার পাশের লোকজন সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, টিনা ওআইটিতে একা হয়ে যাবে। তাতে হলোটা কি? হয়ে গেল একা, ধরে নিন, আমরা একটা কাল্পনিক সিচুয়েশন ধরে নিলাম যে টিনা একা হয়ে গেল, তাতে লাভটা কি? টিনা বাচ্চা পাওয়ার লড়াই ছেড়ে দেবে? কোনো মাকে ধমকি চমকি দিয়ে, ভার্চুয়ালি ধমকি চমকি দিয়ে ইনডাইরেক্টলি তার বাচ্চা থেকে তাকে দূর করা যায়? টিনা এতদিন বাচ্চার কথা বলেনি, গিয়ে বলবেন কোর্টে যে টিনা ভার্চুয়াল ওয়ার্ল্ডে মানে ওআইটিতে বাচ্চার কথা বলেনি, সুতরাং তার বাচ্চা পাওয়ার অধিকার নেই। তাই হয়? প্রুফ অনেক আছে, ঠিক আছে? এখানে ফিরে আসি আর একটা কথায়। টিনা ভুল করেছিল, টিনা সত্যের পথে আছে, আমি প্রথম থেকে বলছি। টিনা ভুল করেছিল, ভুলটা মানে গায়ের জোরে স্বীকার করেছে যে আমার থেকে ভুল হয়েছে। ভুলের প্রচুর প্রভোকেশন ছিল। ভুল তো শুধু শুধু এমনি এমনি হয় না। বাড়িতে বসে আছি, হাজব্যান্ডের সঙ্গে ভালো সম্পর্ক, সে খেতে পড়তে দিচ্ছে, সে আদর করে রেখেছে, সে মনের খাদ্য এবং সমস্ত খাদ্য সে জোগাচ্ছে, অথচ আমি পাশের বাড়ি গিয়ে উঁকি ঝুঁকি মারছি। এটা জেনারেলি হয় না। বাড়িতে খাবার না পেলে লোকে বাইরে খোঁজে, এটাই ঘটনা। তো যাই হোক, ভুলের প্রচুর প্রভোকেশন ছিল, সেই নিয়ে 7 মাস ধরে আলোচনা হয়েছে। তো আর সে রাস্তায় যাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে টিনা ভুল করেছিল, কিন্তু তারপরেও তাকে নিয়ে যে রটনাগুলো হয়েছে, একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখান তো যার দম আছে, বলে যে টিনা রণদীপ্ত বাবু ছাড়া অন্য কারোর সঙ্গে ঘুরতে গেছে বা বেড়াতে গেছে, এইরকম কোনো অ্যাঙ্গেল প্রুফ দিয়ে বলা পারবে? বলতে কেউ পারবে না, প্রুফ দিয়ে বলা। এবার নিজের চ্যানেলে বসে ভূতের গল্প অনেকেই লিখেছে, টিনাকে একবারে মেরে একবার ফাটিয়ে দিল। ওই ইয়ের দাগগুলো গিমাদালালি বলছিল তো, ওই যে ছুলির যে দাগগুলো, সেই ছুলির দাগগুলো ছুলির দাগ নয়, ওগুলো মারের দাগ। ডোমেস্টিক ভায়োলেন্স ছাড়া এ কিছু জানে না তাই। তো যাই হোক, এইরকম গাল গল্প নয়। টিনা ভুল করেছে, ভুলটি স্বীকার করেছে। এখন সেই মানুষটির সঙ্গে সে আর নেই, এখন শুধু সে বাচ্চা চায়। যখন সে মানুষটির সঙ্গে জুড়ে ছিল, সিনাজড়ি করে সে এসে বলেছিল হ্যাঁ আমার লাইফে কেউ আছে। এখন মানুষটির সঙ্গে নেই, সেটিও ভিডিওতে এসে বলেছে আমার সঙ্গে কেউ নেই। এই মেয়েটির জীবনটা ট্রান্সপারেন্ট, ঠিক আছে? হ্যাঁ, তার মানে সে সব কিছু বেচতে আসবে, সব কিছু দেখাতে আসবে তা কিন্তু নয়। তার যতটুকু দেখাবার ইচ্ছে, যতটুকু বেচবার ইচ্ছে, সে ততটুকুই বেচবে। তার কাছে সম্পর্ক বিকাও নয়। এবং সম্পর্কের মধ্যে সব থেকে ক্লোজ সম্পর্ক হচ্ছে সন্তান আর মার সম্পর্ক। সেই সম্পর্কটা সে কোনো দিন বেচেনি। এবং সন্তানের জন্য যে কাস্টাডি কেস করছে, চেষ্টা তো সেও করছে ভাই, হাত গুটিয়ে সেও তো বসেনি, সেই চেষ্টাটাও কিন্তু সে বেচেনি, কোনো দিন বেচেনি, এবং এখনও বেচছে না। টিনার হাজব্যান্ডের তরফ থেকে কিন্তু ছেলের কাস্টাডি পাওয়ার যে চেষ্টাটা, সেটা বেচা হচ্ছে। ওআইটিতে এসে দেখানো হচ্ছে, বারবার ধমকি দেওয়া হচ্ছে। ধমকি দেওয়া হচ্ছে মানে সেদিন বলেছিল না আমরাও নোংরা ঘাঁটতে পারি, এখানে যদি আসা হয় খুব একটা সুবিধা হবে না। তো এগুলোকে কি বলা হবে? এগুলোকে ভার্চুয়াল ধমকিই তো বলে। কিন্তু টিনার তরফ থেকে এরকম কোনো চেষ্টা নেই। তার মানে কি? সে ওআইটিতে শো আপ করছে না। 7 মাস তো সে বাচ্চার কথা বলেনি, তার মানে প্রমাণ হয়ে যায় সে বাচ্চা ভালোবাসে না।
তার সন্তানকে সে ভালোবাসে না, একটি মায়ের থেকে সন্তানকে কেউ বেশি ভালোবাসতে পারে না। এবং ব্যাপারটা হচ্ছে কোর্টে এই ভালোবাসার দোহাই দিয়েও যেতে যায় না, কোর্টে প্রমাণ লাগে। লড়াইটা কোর্টে হচ্ছে, ওয়াইটিতে হচ্ছে না। টিনাকে যদি নানা রকম মানে টিনার পাশে যারা আছে নানা রকম ধমক দিয়ে তাদের যদি টিনার পাশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, ধরুন আপনারা সাকসেসফুল হলেন, মানে টিনার হাজব্যান্ডকে বলছি, আপনারা সাকসেসফুল হলেন, তাতে কি উখড়ে নেবেন, কি করে নেবেন? লড়াইটা কি ভার্চুয়াল ওয়ার্ল্ডে হচ্ছে? টিনা যদি লড়াইটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে হেরেও যায়, আসল লড়াই তো সেখানে হচ্ছে কোর্টে। কত মা বাচ্চার কাস্টাডি কেসের জন্য লড়ছে, সবার কি ইউটিউব চ্যানেল আছে? সবাই কি ওয়াইটিতে আছে? তা বলে সেই সব মারা বাচ্চার কাস্টাডি পাচ্ছে না? না সেই সব মায়ের চেষ্টাটা বিফলে যাচ্ছে যে ওয়াইটিতে তারা বেচতে পারছে না এসে নিজেদের চেষ্টাটা? টিনার হাজব্যান্ডের দিক থেকে আমি যেটা লক্ষ্য করছি, প্রথম থেকেই বলে আসছি, এই লোকটার কাছে এভরিথিং বিকাও, প্রত্যেকটা সম্পর্ক বিকাও, সম্পর্কে যে ফল আউট সেটা পর্যন্ত বিকাও। এবার বাচ্চা পাওয়ার যে এতদিন বাচ্চা বেঁচে এসছে চাইল্ড লাইনের কৃপায়, মানে চাইল্ড লাইনের অশেষ ধন্যবাদ চাইল্ড লাইনের লোকেদের, তাদের কৃপায় বাচ্চাটা বন্ধ হয়েছে। মানে বাচ্চার, আমার মনে হয় বাচ্চার নজর লাগে বেশি দৃষ্টি বাচ্চার ওপর পড়লে, এটা আমার পার্সোনাল মতামত। আচ্ছা, সেটা বন্ধ হয়েছে। এবার বাচ্চার কাস্টাডি কেসটা যেটা হচ্ছে সেটা প্রতিটি স্টেপে বেচতে আসছে। হ্যাঁ, এটার তরফ থেকে একটাই তোড় দেওয়া যায়, তোমাদের সব কথা বলি, এটাও বলবো, কি করছি সেটা কি বলবো না? ঘটনা তো তা নয়। কি স্টেপ নেওয়া হচ্ছে, আসল কি কাজ করা হচ্ছে সেগুলো তো বলা হচ্ছে না, এটা হৌয়া দেয়া হচ্ছে। টিনা সেটা করছে না, তার মানে কি টিনা চেষ্টা করছে না? ভার্চুয়াল ওয়ার্ল্ডে যদি টিনা একা হয়ে যায়, ধরে নিলাম কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিনার হয়ে ভিডিও করছে না, তার মানে সে কি কোর্টকে সেরে গেল? তাই হয়? আচ্ছা, ফিরে আসি। তারকে লিয়ে ইশারা কাফি হ্যাঁ। তো ভিডিও করি আমি, বাইরের কথা আমি বলি না, ঠিক আছে? সুতপা যখন এই কথাগুলি বলছে, আমার ধারণা, আমার পার্সোনাল মতামত হচ্ছে ওর কাছে নিশ্চয়ই কোনো কংক্রিট প্রুফ আছে। এই যে বললাম যে ভেতর কাজ করে তুমি সরে এলে, কিন্তু যার সঙ্গে কাজটি করলে সে তো তোমার মতো নিরাসক্ত নাও হতে পারে, সে হয়তো জেনুইন, তার হয়তো খারাপ লাগা রয়েছে, তার হয়তো বুকের মধ্যে ঘা হয়ে গেছে, তুমি মুখটি মেরে দিয়ে চলে এলে, এবার তার হয়তো কষ্ট হয়ে আছে। বুঝতে পারছো অ্যাঙ্গেলটা? বুঝতে পারছো? তো যাই হোক, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।